বলছে আমাকে ভোট দিন, আমি কাজ করব। তো ভোট তো পেয়েছেন, 10 বছর ধরে ভোট পেয়ে কোনটা করেছেন? কিন্তু মিথ্যে কথাটা বুঝতে পারছেন? মা বোনেরা, আপনাদের বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ যায়, বিদ্যুতে আপনারা টাকা দেন না। উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছেন, উনি নাকি সবাইকে বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন। এটা কি সত্যি? উনি নাকি সবাইকে 15 লাখ টাকা করে দিয়ে দিয়েছেন, সত্যি? উনি লোককে রেশন কার্ড চাল খাওয়াচ্ছে বিনা পয়সায়, এটা কি সত্যি? আমি বর্ধমানে কৃষকদের জেলা বলে বলি, জানেন তো আমরা 9 কোটি মানুষকে বিনা পয়সায় চাল দিই। কত খরচা হয় বছরে? মনে রাখবেন, আগে স্টেট গভর্নমেন্ট নিজের ট্যাক্স তুলত, এখন একটাই ট্যাক্স, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট কোনো ট্যাক্স তুলতে পারবে না। কেন্দ্রীয় সরকার জিএসটির নামে ট্যাক্স তুলে নিয়ে চলে যাবে, আর রাজ্যের ভাগটা রাজ্যকে দেবে। এখন তো একটা নকুলদানা কিনতে গেলেও জিএসটি দিতে হয়, বাতাসা কিনলেও দিতে হয়। কি জিজ্ঞেস করুন কমরেডদের, তারা এখন বড় কমরেড হয়ে গেছে। আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছে, আমি অফিসিয়াল রেকর্ড বলছি, 6,84,000 কোটি টাকা 5 বছরে গত। আর আমাদের দেয়নি কত? 1,74,000 কোটি টাকা। রোজ সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখবেন মধু বিদুর ছবি, দুপুরে ঘুম থেকে উঠলেই দেখবেন মধু বিদুর ছবি, সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠলেই দেখবেন মধু বিদুর ছবি, রাত্রেবেলা খেতে গেলে দেখবেন মধু বিদুর ছবি। আর সবাইকে বলছে মছলি খাবেন না, মানে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সব কাঁচা কলা খেয়ে থাকবে, নয় বার্লি খেয়ে থাকবে। কারণ চার্লি বাবু বলে দিয়েছেন, আমি যা বলবো তাই, 1 লিডার 1 নেশন। আর আজকে আবার বলছে এনআরসি চাই। কেন এনআরসি? না তো আপনারা যে ভোটার, আমরা সবাই তো নাগরিক, আমাদের প্রত্যেকের রেশন কার্ড আছে, আমাদের প্রত্যেকের বাড়ির সম্পত্তির দলিল আছে, কারো না কারো একটা রিক্সা আছে, একটা অটো আছে, কারো না একটা দোকান আছে, কারো না ছেলে মেয়েরা স্কুলে পড়ে, কারো ছেলে মেয়েরা চাকরি করে, কারো ছেলে মেয়েরা চাষবাস করে, কিছু না কিছু তো আছে। মেয়েরাও আছে, কেউ সেলফ হেল্প গ্রুপে কাজ করে, কেউ আশায় কাজ করে, কেউ ICDS এ কাজ করে, সবার একটা করে নাগরিকত্বের প্রমাণ আছে। তাহলে ইলেকশনের আগে কেন চমকে মধুবাবু আর একজন বলেছি বিধুবাবু? মধুবাবু কাকে বলছে বুঝতে পারছেন তো? 1K আর বিধুবাবু হচ্ছে দ্বিতীয়। বিধুবাবু কে করে দিলেন মধুবাবু আর বিধুবাবু নিয়ে বলছে সব নাম লেখাও, না তো নাগরিকত্ব থাকবে না। আমি বলি তুমি ফার্স্ট নাম লেখাও, লিখে বিদেশি হও, তারপরে তুমি অন্যকে বলো। আয়নায় আগে নিজের মুখ দেখো। ভোটের জন্য তোমরা করতে পারো না এমন কোনো কাজ নেই। তোমাদের মতো ধান্দাবাজ, তোমাদের মতো ভাওতাবাজ, তোমাদের মতো মিথ্যেবাজ, তোমাদের মতো প্রতারক, তোমাদের মতো মিথ্যেচারী, অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী একটা কোথাও নেই সারা পৃথিবীতে। একদিন যে ভারতবর্ষ নিয়ে আমরা গর্ববোধ করতাম, এখনো করি, আজকে সারা পৃথিবী তাকিয়ে আছে, বলছে ছি ছি ছি, এ কি গণতন্ত্র। আপনারা কি জানেন এনআরসি হলে সব কটাকে জেলে পাঠাবে? আমি বলেছি এনআরসি করতে দেব না। আমার টাকা দেয় না কেন জানেন? 100 দিনের কাজেও টাকা দেয় না। আমি ঠিক আছে, তুমি টাকা দিও না, তোমার ভোটও বন্ধ। টাকা যখন বন্ধ, তোমার ভোটও বন্ধ। 100 দিনের কাজে টাকা নেই, বাংলার বাড়িতে টাকা নেই, রেশনে টাকা নেই। আমি বলেছি দরকার নেই, তোমার দয়া চাই না।
100 দিনের কাজ তার পাল্টা কর্মশ্রী আমরা চালু করে দিয়েছি। 50 দিনের গ্যারেন্টি, জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। আমরা দিল্লির দিকে তাকিয়ে থাকবো না। 11 লক্ষ বাড়ি, পাকা বাড়ি যাদের লিস্ট করা আছে, ডিসেম্বর মাস থেকে 2টো কিস্তিতে তাদের 11 লক্ষ বাড়ির টাকা আমরাই দিয়ে দেবো। আমাদের দিল্লির কাছে মাথা নত করতে হবে না। 3 নম্বর বলে কিনা লক্ষ্মীর ভান্ডার 3 মাস বাদে পাবে না। আমি বলি সাহস তো কম না, একটু মা লক্ষ্মীদের গায়ে হাত দিয়ে দেখো, আর একটু মেয়েদের গায়ে হাত দিয়ে দেখো, আমাদের গায়ে হাত দিয়ে দেখো, সতী সাবিত্রী সীতা অরুন্ধতী এদের গায়ে হাত দিয়ে দেখো। কি করতে হয় আমার থেকে বেশি কেউ হবে না। শুনুন, আমরা লড়াই করি বাঘের বাচ্চার মতো। আমাদের যেমন সুন্দরবনও আছে, আমাদের কাশ্মীরও আছে, আমাদের জল জঙ্গলও আছে, আমাদের অরণ্য আছে। আমরা বন্য, কখনো অরণ্য, কখনো সবুজ, কখনো ধন্য। তাই মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার আমাদের প্রকল্প, তোমাদের নয়। মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা বলা পাপ। মিথ্যাচারী, ব্যভিচারী সব দেখাচ্ছে টিভিতে, কাউকে দিয়ে বলাচ্ছে মোদিবাবু আমাদের রেশন পৌঁছে দেয়, ছাই দেয়, ক্যাচ কলা দেয়। কত লাগে রেশন দিতে বছরে? 16,000 কোটি টাকা। 9,000 কোটি টাকা রাজ্য দিত, 7,000 কোটি ওদের দেওয়ার কথা ছিল। 2 বছর তাও দেয়নি। অর্থাৎ 12,000 কোটি টাকা সেন্ট্রালের দেওয়ার কথা ছিল, দেয়নি। আর আমাদের 18,000 কোটি টাকা আমরা দিয়েছি। ফলে 30,000 কোটি টাকা রেশনের জন্য আমাদের খরচা হয়েছে, আমরা দিয়েছি, সেন্ট্রাল দেয়নি। মিথ্যেবাদীর দল মিথ্যে কথা বলে, কুৎসা করে, শুধু অপপ্রচার করে। খোঁজ নিয়ে দেখুন, সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। মোদি ফান্ডে টাকা নিয়েছে আর সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। বিজেপি ফান্ডে টাকা নিয়েছে, সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। ব্লাড সুগারের রোগী রোজ ওষুধ খেতে হয়, হার্টের পেশেন্ট রোজ ওষুধ খেতে হয়, ব্লাড প্রেশারের রোগীকে খেতে হয়, জ্বর হলে অ্যান্টিবায়োটিক্স খেতে হয়, পেট খারাপ হলে খেতে হয়। সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে, চাকরি বন্ধ করে দিয়েছে। আর যে শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে, ভাজপা সিপিএম কে দাঁড় করিয়ে, ভাজপা সিপিএম মিলে 26,000 ছেলে মেয়ে শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে। আমরা গেছি সুপ্রিম কোর্টে, আশা করি বিচার পাবো। আর একটা কথা আমি বলে রাখি, জেনে রাখবেন, মোদি বাবু আপনাকে লোক দেখানো ইলেকশনের আগে ঢং করতে হবে না। অনেক ঢং করেছেন, আপনি চাকরি খেয়েছেন, আপনার লোকেরা খেয়েছে, তৃণমূল খেয়েছে। একটা চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। এতদিনে জেনে গেছেন লক্ষ্মীর ভান্ডার 60 বছরের পরেও চলবে। যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে, চিন্তা করবেন না। কিষাণ ভাতা যারা পাচ্ছেন পেয়ে যাবেন। আলুর জন্য আমরা বীমা করছি, যাতে আপনাদের অসুবিধে না হয়। তো কি মা বোনেরা খেলা হবে? রান্না করেন যখন হাতা খুন্তি ঝান্না লাগে, হাড়ি কড়াই লাগে, ওগুলো রেডি করে রেখে দিন, একটু খেলতে হবে। কি ভাই বোনেরা খেলা হবে? সবুজশ্রী খেলা হবে, স্মার্টফোন খেলা হবে, সাইকেল খেলা হবে, ঐক্যশ্রী খেলা হবে, শিক্ষাশ্রী খেলা হবে, যুবশ্রী খেলা হবে, মেধাশ্রী খেলা হবে।